আচ্ছা ওইখানে রেখে দিয়েছেন। এটা ওই যে স্যার বাইরে রাখলে ইয়ে হয় না শুনেন আমি বলি, এখানে আছে দই তাই না, টক দই আছে, মিষ্টি দই আছে, সবই আছে। এটা এটা মিষ্টি দই তাই না? এটা মিষ্টি দই না, এটা স্যার রসমালাই। রসমালাই কয়দিন আগে কার এটা? এটা স্যার কালকে আসছে। কালকে রিসিপ্টটা দেখান। স্যার আমি তো বললাম যে এটা কোথায় আছে। হাসলে হবে না, আপনি না স্যার এটা হাসতেছি না স্যার, আপনি বললেন যে সবগুলো ফ্রেশ আজকের। আমরা দেখলাম একটা মিষ্টি আজকের না, মিষ্টি আসেনি, 3টা আইটেম আজকে শুধু আসছে। তার মধ্যে খিরসা বলছেন যে 1 কেজি আসছে, খিরসা কোনো মিষ্টি না। এখানে টক দই আসছে 2টা, 2 কেজি। 2 কেজি 2 কেজি কোন 2 কেজি? এই যে একটা, এই একটা, এই একটা, হ্যাঁ এই যে এই 4টা, এই 4টা আসছে শুধু আজকের। জি। আর বাকি সবগুলো কতদিন আগের আপনি জানেন না, এই তো এই 4টা শুধু আজকের। বাকিগুলো স্যার কালকে আসছে। কালকের কাগজ দেখান। এটা আমাদের 2 দিন পর্যন্ত। 2 দিন 2 দিন 3 দিন 2 থেকে 3 দিন। আচ্ছা ধরলাম 3 দিন। তো কোন 3 দিন? জি কোন 3 দিন? মানে আসার পরে। আসার পর মানে আসার পর না, উৎপাদনের তারিখ থেকে 3 দিন। হ্যাঁ। আচ্ছা ধরলাম যেদিন আসছে ওই দিন উৎপাদন হয়েছে, তো ওখান থেকে 3 দিন। সবগুলো মিষ্টি কয়দিন আগে কার এগুলো? এগুলো স্যার ওই যে রাত্রে আসছে, সকালে আসছে। সকালে আসছে ফ্রেশ। জি আর একেবারে রানিং, জি রানিং মিষ্টি। তো একটু কাগজগুলো দেখান যেগুলো আসছে, ইনভয়েস একটু দেখি আমরা, যেমন ইনভয়েস গুলো একটু দেখান। স্যার আমি আজকেরটাই দেখান। আজকে আমি এই দোকানে আজকে প্রথম আসছি। তার মানে আজকের একটা মিষ্টি না, সবগুলো স্যার আগে আসছে স্যার। দেখান তাহলে। আপনি ইনভয়েস অন্য দোকানে ছিলাম, মানে আজকে ঠিক আছে, এখানে আছে তো ইনভয়েস। আজকে যে মাল আসছে এটা রিসিপ্টটা দেখেন। হ্যাঁ যদি না আসে তাহলে বুঝবো যে আজকে একটাও আজকের না, সবগুলো আগে। না স্যার এই যে আজকে এটা আসছে। বের করে আমাকে দেখান। আজকে আসছে 3টা আইটেম। একটা হচ্ছে কি লেখা আছে, খিরমা 1 কেজি। খিরমা কোনটা? এটা খিরমা না, এটা খিরসা। খিরসা, আচ্ছা খিরসা কোনটা দেখান আমাদেরকে, দেখান এখানে মাছ যেটা তেমন হিসাব চঞ্চল এসব কোনটা না ও বলো, খিরসা কোনটা? স্যার এগুলো মাছ যেগুলো দেওয়া হয় খিরসা কোনটা? থামেন, এটা খিরসা আসছে 1 কেজি। 1 কেজি 1 কেজি দিয়েই অনেকগুলো বানানো হয়। আচ্ছা এখন এখানে আছে কয় কেজি? স্যার এটা তো মিষ্টি, এটা মিষ্টির মধ্যেই দেওয়া হয় মাছে। আর এখানে আছে কয় কেজি? এখানে 1/2 কেজির মতো লাগানো হয়েছে। 1/2 কেজির মতো লাগানো। আপনি ওজন দেন তো দেখি, ওজন দেন, বের করেন ওজন। হ্যাঁ ওজন দেন। ওরা তো বললেন তো খিরসা। জি এটা খিরসা না স্যার, এটা পুরোটাই মিষ্টি, মানে মাঝে যেটুকু দেওয়া হয় এটা হলো খিরসা। আচ্ছা রাখেন মানে তাহলে, মাঝে ক্রিম লাগানো। ঠিক আছে বুঝলাম। আর টক দই, টক দই কোনগুলো? টক দই শোনেন আমি বলি, এগুলো হচ্ছে এখানে কি রেখেছেন? এটা কোনটা? এটা এটা স্যার 1 পিস মাছ ছিল, এটা মাছটা মানে জি এটা এই টক দই এটা মাছ মিষ্টি না আর স্যার, ভিতর এটা হলো মাছ ছানার রেখেছেন। মাছ, মানে এটা ছানার মাছ। এখানে রেখেছেন কেন এরকম ভাবে? এটা ফির মানে চলে যাবে। বের করেন, বের করেন। বের করে এই যে ছানার মাছ। মাছ রেখেছেন আস্তে করলে। এটা এটা কি? মাছ না তো, এটা কি? ছানা এটা দিয়ে তৈরি করা হয় সেই মাছ। মানে কতদিন নাম আগে? মাছ। এটা স্যার কালকে আসছে, এটা আজকে রিটার্ন চলে যাবে। কালকে আসছে আজকে রিটার্ন যাবে কেন? স্যার একটু মানে ইয়া হয়েছিল, মানে নষ্ট ভাঙে গেছে। হয়েছিল? না ভাঙে গেছে। এটা কি? মাছটা। কোনটা? এটা এটা হলো ইয়া ছানা। ছানা রেখেছেন। ছানাটাকেই স্যার তারা মাছের একটু শেপ দেয়। হ্যাঁ মাছের। স্যার দেখেন আমাদের কাছে নাই। আচ্ছা থাম, শেষ হয়নি তো, কাগজ দেখান। এগুলো কি? এগুলো এটা স্যার আমাদের দুধ, ঠিক আছে? দুধ? এটা দুধ জি। ওই যে ময়লা পড়ে আছে, ওই যে পোকা। না এটা স্যার এই যে কয়দিন আগে দুধ? এখানে কি আছে? এটা স্যার দুধ আমাদের মানে একদিন প্রত্যেক দিনে আসে। এটা যেমন এই যে ফাইটে গেছে দেখে আমরা বিক্রি করি না, ঠিক আছে? এটা কি করবেন? এটা পরে চলে যাবে, রিটার্ন যাবে। মানে কোথায় যাবে? আমাদের ইয়াতে চলে যাবে, আমাদের মানে খামারে চলে যাবে। দই তৈরি করবেন এখন? না স্যার এটা কি পনির করে তৈরি এটা আমরা করবেন? জানি না স্যার, এটা আমি সঠিক জানি না। দুধ নষ্ট হলে নাকি দই তৈরি করেন আপনারা? স্যার এটা আমি বলতে পারবো না স্যার। দই নষ্ট হলে পনির তৈরি করেন? স্যার এটা আমি বলতে পারি না স্যার। তাহলে কোনোটাই মিসইউজ হচ্ছে না, সব কাজে লাগাচ্ছেন। আচ্ছা কি আছে এগুলোতে বলেন তো? এগুলোতে স্যার মিষ্টি আছে। কয়দিন আগের মিষ্টি এগুলো? এগুলো স্যার কালকে আসছে স্যার। কাগজ দেখান। আর আমার কাছে তো আমি তো আজকে আসছি, আমি তো এখানে রেগুলার বসে। মানে মিষ্টি আসছে গতকাল, আপনি আসছেন আজকে? জি জি আমি আজকে এর আসছি স্যার। মধ্যে আর কেউ ছিল না? এখানে ছিল, সে ফির আরেক দোকানে চলে গেছে। আচ্ছা এই যে এই দইগুলো, এগুলো কতদিন আগে কার? এই দইগুলো কতদিন আগে জমাটবদ্ধ হয়ে গেছে? এটাই এই যে খিরসা, এটা এই যে
খিসা কালকে আসছে, ক্ষীর আজকে আসছে। এই যে এগুলোতে কাজ করা হয়েছে এই স্যার। পলিথিনে কি আছে? এই যে কাজ করা হয়েছে। এগুলো সব পলিথিন। মাছের পলিথিন? না না স্যার, এটা মাছের মাংস? না স্যার, এটা এখানে মাংস রাখা হয় না, মাছ রাখা হয় না স্যার। এগুলো তো কি রেখেছেন? এগুলো মিষ্টি। কতদিন আগে? এগুলো স্যার কালকে আসছে স্যার। সব গতকাল আসছে। এখন প্রথমে বললেন যে সবগুলো আজকে আসছে। না স্যার, এখন আমি কত বলছি করে? যে আজকে আসছে, ক্ষীর কালকে আসছে। গতকালে আজকে তো কিছু আসে নাই, কিচ্ছু আসে নাই আজকে, একটাও আসে নাই। ইয়া, কি আসছে বলেন? কি আসছে? মিহিদানা আসছে। মিহিদানা কোনটা? মিহিদানা লাড্ডু যেটা। মেহিদানা লাড্ডু। ওই একটা আইটেম শুধু আসছে 2 কেজি। কোনটা সেটা? না না, শেষ শেষ মানে তো আসেন। মিহিদানা কোনটা? মিহিদানা কোনটা? হ্যাঁ, এই মিহিদানা লাড্ডু আসছে এইটা। আচ্ছা, মাছি উঠতেছে। এটা 2 কেজি আসছে। শুনেন, ওজন নেন তো কয় কেজি আছে এখানে, একটু আমরা দেখি। জিরো করে দেন। হ্যাঁ দেন। 2 কেজি আসছে, এখনো 4 কেজি আছে। তাহলে মোট 2 কেজি ফলন হয়েছে আপনার, বরকত। এটা 700 গ্রামের মতো। তাহলে কয় কেজি হলো এখন? কালকে আছে কিছু। তো সেগুলো তো আপনি বলতেছেন না। কালকের না, তারও আগে, তা কতদিন আগের সে তথ্য আমি বুঝবো কিভাবে? ঠিক আছে স্যার, কি ঠিক আছে? এই যে যেমন স্লিপটা আমি দেখাইতে পারছি না। আপনার শুধু 2 কেজি মিষ্টি আসছে। যত মিষ্টি আছে আপনার এখানে শুধু 2 কেজি আসছে এইটা এখান থেকে আজকের, আর সবগুলো আগের। এখানে আমরা দেখলাম যে 4 কেজি ওজন, জি। তারপরে তো 2 কেজি আজকের, বাকি 2 কেজি আগের, আর বাকি সব মিষ্টিগুলো আগের। কতদিন আগের আপনি জানেন না? এখানে 2 কেজি নাই, মানে 3 কেজি একটু বেশি আছে। 3 কেজি 100 বেশি গ্রাম আছে। 3 কেজি 300 আছে। হ্যাঁ, 3 কেজি 300। 3 কেজি 300 আছে। আসেন, 3 কেজি 300 আছে। আপনি তো বললেন যে সব আজকে, বললেন না আপনি? স্যার আপনি বলেছেন আমি তো। বলছি যে আজকে আসছে, ফির কালকে রাত্রে আসছে, রাত্রে কিছু আসছে আর সকালে কিছু আসছে, জি। সবগুলো মিলে আজকে। এই কি বললেন, ফ্রেশ? ফ্রেশ। মানে একটা তো আসে নাই আজকে। স্যার আমাদের মিষ্টি আসে 2-3 ভাগে, ঠিক আছে স্যার। দুপুরে আসে, ফির সকালে আসে। হ্যাঁ, সেই রেসিপি গুলো দেখান। আপনি চেক করে নেবেন থাকার কথা, ঠিক আছে? আচ্ছা, গতকালের গুলো একটু দেখান। 19 তারিখ যেহেতু আছে, 18 তারিখে থাকার কথা। দেখেন নিচে, দেখেন ডয়ের দেখেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহির রায়হান। জহির রায়হান। নাম তো ভালো, কাজ তো ভালো না। আমি তো আজকে আসছি, আজকে চেক দিতে পারিনি। আগে যে স্যার ছিল স্যার, ঠিক আছে। উনি মানে কি অপরাধ করেছেন বলেন তো? স্যার অপরাধ হলো যে আমাদের মালের ডেট নাই। কোন মালগুলো? মানে প্রোডাক্টের যে এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, আর আর দ্বিতীয়ত নম্বর হলো যে আমাদের মালের উৎপাদন রয়েছে, এটা ডেট নাই। আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে ঘি, ঘিয়ের উৎপাদনের হ্যাঁ, বিস্কিটের প্যাকেট লেবেল দেওয়া আছে, লেবেল নেই। আপনারা আবার স্বীকার করেন? জি স্যার। আপনি স্বীকার করেন? ঠিক আছে, এটা অবশ্যই, কারণ এটা ডেট দেয় না উপরে, এটা অবশ্যই। স্যার এই যে এটার সাথে এটাই আসছে, এটার সাথে এটা আসছে। লেবেল লাগানো অপরাধ না? না অপরাধ? জি, অপরাধ এটা। অপরাধ। ঘি এর মেয়াদ লেবেল দিতে হবে। মিষ্টির ক্ষেত্রে, মিষ্টির ক্ষেত্রেও same, দইয়ের ক্ষেত্রে, same। এই কি বলে চকলেট, বিদেশি চকলেটের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো এগুলোও স্যার অপরাধ। অপরাধ। স্বীকার করেন? জি স্যার। এগুলো আর করবেন না? না স্যার। আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার আমরা তো মালিকের আন্ডারে কাজ করি। এই কথা বললেই তো হয় যে মালিক বলেছে মেয়াদের তো মেয়াদ টেয়াদ কিচ্ছু দেওয়া লাগবে না, এখানে যতদিন থাকা থাকবে বিক্রি করবেন, এই তো বলেছে। না না না, কি বলেছে মালিক? স্যার বলছে, মালিকে বলছে যে তোমরা ভালোটা সব সময় নিবা, রেগুলার যেন রানিং যেন চলে যায়, এভাবে আমাদের মানে বলছে। রানিং কাকে বলে? রানিং যে আজকে আসবে যেন আজকেই শেষ বিক্রি হয়, কিন্তু এরকম। আজকে একটাও আসেনি, তাহলে রানিং কিভাবে হলো? স্যার এখানে আমি ছিলাম না তো, আরেকজন ছিল স্যার, এটাই উনি হলো। এই কাজগুলো করেছেন, এখন উনি আজকে মানে আরেক জায়গায় মানে ডিউটিতে চলে বলছে, গেছেন। ওইখানে চলে গেছে। কালকে আবার আমাকে আপনি তো থাকবেন, আপনি ওই জায়গায় যাবেন, বলবেন যে আমি জানি না। নতুন যিনি আসবেন এখানে, উনিও বলবেন যে আমি তো না জানি না। স্যার, এটা তবে এগুলো রানিং। আমি 1 মাস কারণ- আমি আচ্ছা, এখানে আগে 7 ছিলাম। দিনের রিসিপ্ট দেখান। অন্য রানিং সাদা। ব্যক্তি রানিং আছে। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম কি? জহির রায়হান। এটা ঘি। ঘি, ঘি হচ্ছে বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, লাইসেন্স লাগে তাদের। আপনার লেভেলও দেননি, উৎপাদন মেয়াদ থাকে না, সেটা দিয়েছেন। না স্যার, এটা কারা তৈরি করছে? আপনারা তৈরি করছেন।
এখন এটা বুঝবো কিভাবে যে ফ্রেশ আছে? রানিং খালি বলছেন। হ্যাঁ, একটা ঘিয়েতেও তো দেননি, অনেক আইটেম তৈরি করছেন আপনি।